আমাদের গ্রামে কেউ রোজা রাখে না। রোজা রাখা তো দূরের কথা, একক তো নামাজও কেউ পড়ে না। প্রতিদিন মুয়াজ্জিন রোজার রাতে সেহরি করার জন্য মসজিদে গিয়ে ডাকেন, কিন্তু কেউ কোনো সারা শব্দই দেয় না। তো মুয়াজ্জিন সাহেব হতাশ হয়ে আল্লাহর কাছে দোয়া চাইল, আল্লাহ, এই গ্রামে তো হেদায়েত নেই, আমি এখন কি করব? একটা রাস্তা দেখাও। তো সেদিন রাতে মুয়াজ্জিন সাহেব স্বপ্নে দেখলো, একটা নির্দেশ আসলো যে গ্রামের একটা অলস ব্যক্তি খুঁজো এবং যে কোনো মূল্যে তাকে দিয়ে তোমার কাজ একদিনের জন্য করাও, আল্লাহ গ্রামের সবাইকে হেদায়েত করবেন। মুয়াজ্জিন ঘুম থেকে উঠে ভাবে, এই আবার কেমন স্বপ্ন? যাই হোক, স্বপ্ন অনুযায়ী সে পরদিন সকালে মুয়াজ্জিন সাহেব খুঁজতে খুঁজতে গ্রামের অলসের শিরোমণি কুদ্দুস মিয়ার দেখা পেলেন। কুদ্দুস মিয়ার রুটিন হলো খাওয়ার সময় মহিষের মতন খাওয়া আর বাকিটা সময় কুম্ভকর্ণের মতো ঘুমানো। মুয়াজ্জিন সাহেব তাকে বললেন, কুদ্দুস মিয়া, একদিনের জন্য সেহরির সময় ডাকতে হবে। কুদ্দুস মিয়া হাই তুলতে তুলতে বললেন, পাগল নাকি চাচা, ঘুমের সময় ডাকাডাকি আমার দ্বারা হবে না। তখন মুয়াজ্জিন সাহেব বললেন, এক রাতের জন্য 1000 টাকা দিব। টাকার কথা শুনে কুদ্দুস রাজি হলো। ভাবলো বসে বসে তো একটু চিল্লাইতেই হবে, এই আর কি। সেহরির সময় হলো। কুদ্দুস অনিচ্ছা সত্ত্বেও মসজিদে গেল। মাইক হাতে নিয়ে ভাবলো, দাঁড়িয়ে কে ডাকবে, বসে ডাকি। বসে বসে 2 মিনিট ডাকলো, ও গ্রামবাসী উঠো, সেহরি খাও, রোজা রাখো। কিন্তু অলস মানুষের স্বভাব। 3 মিনিট পর তার মনে হলো বসে থাকতেও কষ্ট হচ্ছে। সে মাইকটা বুকের উপর রেখে জায়নামাজে শুয়ে পড়লো। শুয়ে শুয়েই ডাকতে লাগলো, সেহরি খাওয়ার সময় আর মাত্র 3 মিনিট বাকি আছে, খাইলে খান, না খাইলে আজান দিলাম। ডাকতে ডাকতে কখন যে কুদ্দুস মিয়া গভীর ঘুমে তলিয়ে গেল সে নিজেও জানে না। গভীর ঘুমে তার হাতটা ফসকে যেতেই মাইকের ডগাটা ঠিক তার নাকের ফুটোর উপর গিয়ে ল্যান্ড করলো। ব্যাস, শুরু হয়ে গেল আসল খেলা। কুদ্দুসের নাক ডাকা এমনিতে 10 গ্রামের মানুষ জানে, কিন্তু মাইকে যখন তার আওয়াজ কানেক্ট হলো তখন মনে হলো গ্রামের উপর দিয়ে বোমারও বিমান চক্কর দিচ্ছে। পুরো গ্রাম এক জটকায় বিছানা ছেড়ে 5 ফিট উপরে লাফিয়ে উঠলো। গ্রামে হইহুল্লোড় পড়ে গেল। যে লোক জীবনে অজু করেনি সে বয়ে 3 বালতি পানি দিয়ে অজু করে তাসবিহ গুনতে শুরু করলো। কেউ জায়নামাজে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করা শুরু করে দিয়েছে। কেউ কোরআন শরীফ খুলে তেলাওয়াত করতে শুরু করলো। গ্রামের চোর বাটপার সব কান ধরে তওবা করতে লাগলো। সবার মনে একই আতঙ্ক, এ বুঝি আসমান জমিন এক হয়ে গেল। গ্রামের প্রতিটা গড়ে তখন মরণ পর ইবাদত শুরু হয়ে গেল। কেউ ভাবছে আজই শেষ রাত। এদিকে মুয়াজ্জিন সাহেব হততন্ত হয়ে মসজিদে ঢুকলেন। ঢুকে দেখেন কুদ্দুস মিয়া একদম চিত হয়ে শুয়ে আছে। নাক দিয়ে ব্যান্ড পার্টির মতো আওয়াজ বেরোচ্ছে, আর প্রতিবার নিঃশ্বাস ছাড়ার সময় মাইকটা তার নাকের উপর নাচছে। তখন মুয়াজ্জিন বললেন, কারো হেদায়েত আসে বয়ানে আর কারো আসে অলস কুদ্দুসের নাক ডাকার গর্জনে। গল্পটি পুরাটাই কাল্পনিক। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে শেয়ার করে দিবে তোমার ফ্রেন্ডদের সাথে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটা ভালো লাগলে এই আইডিটাকে ফলো করে দিও। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।